নিউইয়র্কের লাগোডিয়ায় গত রবিবার রানওয়েতে এয়ার কানাডা বিমানের সাথে ফায়ার ট্রাকের সংঘর্ষের ঘটনায় উঠে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ফায়ার ট্রাকে কোনো ট্রান্সপন্ডার ছিল না, ফলে কন্ট্রোল টাওয়ারের পক্ষে সেটিকে সঠিকভাবে শনাক্ত ও ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। সংস্থাটির প্রধান জেনিফার হোম্যান্ডি জানান, এয়ারপোর্টের সারফেস ডিটেকশন সিস্টেমও কার্যকর সতর্কতা দিতে পারেনি, কারণ রানওয়ের কাছে যানবাহনের ঘন গতিবিধি সঠিক ট্র্যাক তৈরি করতে বাধা দেয়। রবিবার রাতের এই দুর্ঘটনায় অবতরণের সময় একটি এয়ার কানাডা বিমানের সঙ্গে রানওয়ে পার হওয়া ফায়ার ট্রাকের সংঘর্ষ হয়। এতে পাইলট ও কো পাইলট নিহত হন এবং বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, শতাধিক ফ্লাইট বাতিল হয়। তদন্ত চলছে এবং এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।